রাষ্ট্রীয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি টার্মিনাল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনে। বিশেষ করে গতকাল আমাদের 11ই মে ঐতিহাসিক কোরআন দিবস ছিল। এই দিবসকে কেন্দ্র করে ছাত্রদের মুখোমুখি এই প্রোগ্রামে যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী অভিবাদনে আপনাদেরকে সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া, দীর্ঘদিন পরে এই ফ্যাসিবাদ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা গঠনমূলক ক্যাম্পাস গঠনের জন্য, গঠনমূলক কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করেছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি আপনারা জানেন 11ই মে ঐতিহাসিক কোরআন দিবস হিসেবে ইসলামী ছাত্র শিবির পালন করছে। যদিও এই দিবসটিতে রাষ্ট্রীয়ভাবে পালন করার কথা ছিল। এই দিবসে বাংলাদেশে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যে ঘটনার তদন্ত এবং বিচার এখন পর্যন্ত আমাদের দেশে হয়নি। 1985 সালের 10ই এপ্রিল ভারতের কলকাতায় সেখানে হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করা হয়। পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে দুই নাস্তিক এই রিট পিটিশন দায়ের করে। সেখানে বলা হয় যে কোরআনের কিছু আয়াত রয়েছে যেখানে সাম্প্রদায়িক উস্কানির কথাগুলো বলা রয়েছে। সাম্প্রদায়িক উস্কানি করে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে হত্যা করা এবং তাদেরকে নির্যাতন করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। সুতরাং কোরআনের এই আয়াতগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং টোটাল ভারতবর্ষ থেকে সকল প্রকার কোরআনের কপি এবং তার অনুবাদ বাজেয়াপ্ত করতে হবে। এই পরিপ্রেক্ষিতে যখন রিট পিটিশন দায়ের করেন কলকাতার হাইকোর্ট, সেটাকে আমলে নিয়ে খাস্তগির নামে, পদ্মা খাস্তগির নামে এক মহিলা ম্যাজিস্ট্রেট এইটাকে আমলে নেয়। আমলে নিয়ে 3 সপ্তাহের মধ্যে এটা 3 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে জবাব দেওয়ার জন্য বা পূর্ণ অনুমোদনের জন্য এটা নির্দেশনা প্রদান করে। এরই পরিপ্রেক্ষিতে সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় ওঠে। কোরআনের বিচার করা হবে, টোটাল ভারতবর্ষে কোরআন নিষিদ্ধ করা হবে। এখানে মুসলমান যারা রয়েছে তাদের কোরআন পাঠে বাধা সৃষ্টি করা হবে। বাংলাদেশে 11ই এপ্রিল থেকেই টানা 1 মাস ধরে আন্দোলন সংগ্রাম চলছিল। তারই পরিপ্রেক্ষিতে তখন স্বৈরাচার শাসক এরশাদ ছিল ক্ষমতায়। প্রতিটি প্রোগ্রামেই তারা বাধা দিচ্ছিল এবং সাধারণ মানুষকে তাদের প্রতিবাদ জানাতে নিষেধ করা হচ্ছিল। ঢাকায় বাইতুল মোকাররমে 10ই মে 1985 সালে যখন তারা মিছিল বের করেছিল সাধারণ ছাত্র জনতা, তখন সেই মিছিলে লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়, ছত্রভঙ্গ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আন্দোলন তৈরি করা হয়। তার মধ্যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে সেখানে ঈদগাহ ময়দানে সাধারণ মানুষ জড়ো হয়ে সেখানে একটা সমাবেশের আয়োজন করে। কিন্তু তৎকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন ওয়াহিদুজ্জামান মোল্লা, কুখ্যাত সন্ত্রাসী, সেই ওয়াহিদুজ্জামান মোল্লা এখানে সকল প্রকার সভা সমাবেশ করতে নিষেধ প্রদান করে। সেখানে মানুষেরা বলেছিল, আলেম ওলামারা উপস্থিত বলেছিল যে আমরা মিছিল করব না, আমাদের শুধু দোয়া করে এখান থেকে স্থান ত্যাগ করার অনুমতি দেন। সেটাও দেওয়া হয়নি, বরং বিনা উস্কানিতে সেখানে গুলি বর্ষণ করা হয়। নিরস্ত্র মানুষরা সেই গুলিতে প্রায় 8 জন মানুষ সেখানে শাহাদাত বরণ করে। 5 জন সেখানে ছাত্র ছিল, ক্লাস 8-এ, ক্লাস 9, ক্লাস 10-এর ছাত্ররা সেখানে অংশগ্রহণ করেছিল এবং একজন রিক্সা শ্রমিক, কুলি মজুর, দিন মজুর, সেখানে রেল শ্রমিক শাহাদাত বরণ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ আবার ফুঁসে ওঠে, যার ফলশ্রুতিতে ভারতের হাইকোর্ট এটি 13ই মে এটা বাতিল করতে বাধ্য হয়। এই রিটটা এটা অযৌক্তিক ছিল, এটা বলতে বাধ্য হয়। যুগে যুগে কোরআনের উপরে এরকম হিংস্র মনোভাব এই ভারতবর্ষের নাস্তিকরা তারা দেখিয়েছে। তারা তথাকথিত নাস্তিক, কিন্তু ইসলাম বিদ্বেষী। ইসলামটাই হচ্ছে তাদের আক্রোশের প্রধান কারণ। যদি তাদের সহিনিয়ত থাকতো তাহলে এই মানুষগুলোর দ্বারাই ভারতের যে ধর্মীয় গ্রন্থ রামায়ণ, যেখানে শুরু হয়েছে যুদ্ধ বিগ্রহের ঘটনা দিয়ে, শেষ হয়েছে যুদ্ধ বিগ্রহ দিয়ে, এই ধর্মগ্রন্থটা সর্বপ্রথম নিষিদ্ধ করার কথা ছিল, কিন্তু এই ব্যাপারে তারা কোনো কথাবার্তা বলেন। তাদের আক্রমণ হচ্ছে কোরআন নিয়ে। কোরআন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সর্বোৎকৃষ্ট এক্সাম্পল হয়ে পৃথিবীতে এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মাদানী জিন্দেগিতে 82টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই 82টা যুদ্ধে অংশগ্রহণ করে কাফের, মুশরিক এবং মুসলমানদের মধ্যে মোট 1181 জন, কোন কোন বর্ণনায় আসছে 1049 জন, কোন বর্ণনায় আসছে 1151 জন মাত্র মৃত্যুবরণ করেছে বা শাহাদাত বরণ করেছে। 82টা যুদ্ধ, যেখানে মানবতা বিধ্বংসী অনেক যুদ্ধ ঘটেছিল। রোমান বাহিনীর 2 লক্ষ সেনাবাহিনী, মুসলমানদের 3,000।
এই বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে তো হাজার হাজার কাতারে কাতারে শহীদ হওয়ার কথা, কিন্তু রক্তপাতহীন বিজয় মুসলমানরা নিয়ে এসেছে। এভাবে মুসলমান যখন মক্কা বিজয় করেছিল তখন সেখানে সকল মানুষকেই ক্ষমা করে দিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণ করে অনেকে ইসলামের ছায়াতলে তখন এসে ইসলামের সুমহান আদর্শের বাণী তারা প্রচার করেছিল, নিজেদের জীবনে তারা বাস্তবায়ন করেছিল। সাহাবী হিসেবে পরবর্তী খেলাফায়ে রাশেদার যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধুমাত্র ইসলামের রাসূলের যুগের ঘটনাটা এটা নয়, পরবর্তী সময়ে ক্রুসেডাররা যখন মুসলমানদের উপরে খরচ চাপিয়েছিল, এই মুসলমানদেরকে এক মাথা থেকে হত্যা করতে করতে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যারা পৌঁছে গিয়েছিল, তখনও লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। আবার আপনারা জানেন 1179 সালের দিকে যখন এটা সালাউদ্দিন আইয়ুবী দখল করেছিল, পুনরুদ্ধার করেছিল বাইতুল আকসা, আল আকসা মসজিদ, তার পূর্বে 100 বছর পূর্বে এখানে ক্রুসেডাররা আক্রমণ করে সেখানে যত মুসলমানকে পেরেছিল জবাই করে তাদেরকে হত্যা করেছিল। রক্তের বন্যা বয়ে গিয়েছিল আল আকসায়। কিন্তু মুসলমানরা যখন আবার সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে সেই জায়গা দখল করেছিল, আল আকসা দখল করেছিল, বিনা রক্তপাতে সকল মানুষকে ক্ষমা করে সেখানে ভ্রাতৃত্বের বন্ধন মুসলমানরা তৈরি করেছিল। তাতারদের ঘটনা এই উপমহাদেশে একই রকম আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছে। মুসলমান যেখানেই গিয়েছে রক্তপাতহীন বিজয়। এই বঙ্গপ্রদেশে 1204 সালে বখতিয়ার খলজির নেতৃত্বে যখন মুসলমানদের আগমন ঘটেছিল, কোনো রক্তপাত সেখানে মুসলমান ঘটায় নাই, বরং এখানে 550 বছর মুসলমান স্বাধীনতার সাথে যখন শাসন কার্য পরিচালনা করেছিল, স্বাধীন সুলতানি আমলের 200 বছরের ইতিহাস সাক্ষী। এই উপমহাদেশে 30% মুসলমান, 70% হিন্দুকে শাসন করেছিল। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাগুলো এখানে ঘটে নাই। কিন্তু ব্রিটিশরা যখনই এখানে 190 বছর শাসন করেছে, সেখানে মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গাবাদী দুর্ভিক্ষ, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে 76-এর মনোত্তর ঘটিয়ে লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে। এটা হচ্ছে তাদের ফিলসফি। আর ইসলামের ফিলসফি হচ্ছে শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এজন্যই প্রেরণ করেছেন যাতে সকল ধর্মমতের উপরে ইসলাম বিজয়ী হতে পারে।